মরক্কোর প্রাচীন শহর মারাকেশ, তার অন্যতম প্রধান দ্রষ্টব্য বাহিয়া প্যালেস। কিন্তু প্যালেস বলতে আমরা যা বুঝি, এখানে তার সঙ্গে আমি কোনো মিল পেলাম না। এই প্যালেসটা 1860 সালে মোটামুটি তৈরি করেছিলেন তখনকার গ্র্যান্ড ওয়াজির, মানে হচ্ছে মহামন্ত্রী সাই মুসা। তারপর 100 বছর পরে আবার তার ছেলে, তিনি যখন আবার মহামন্ত্রী হন, এটাতে আরও অনেক সংযোজন করেছেন। এক কথায় যে খুব ভালো একটা দ্রষ্টব্য তা নয়, কিন্তু ভেতরের জাঁকজমক, কারুকার্য, বিশেষ করে মোজাইকের কাজ, কাঁচের কাজ, এগুলো দেখতে ভাল লাগে। কেন জানি না এটা কি করে অন্যতম পর্যটক আকর্ষণ হয়। তবে হ্যাঁ, খুব খারাপ একটা না, কিন্তু অন্য কিছুর তুলনায় খুব বেশি আকর্ষণীয় নয়। তবু আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এই কারণে দেখাচ্ছি যে যারা যাবেন তারা দ্রষ্টব্যগুলো আগে দেখে নেবেন, যারা যাবেন না তারা বাড়িতে বসেই দেখে নিতে পারবেন। তাই আজকে হচ্ছে বাহিয়া প্যালেস, মারাকেশ অব মরক্কো। ঢুকে পড়েছি আমরা বাহিয়া প্যালেসে। না, রাজপ্রাসাদ সম্পর্কে আমাদের যা যা ধারণা ছিল, যদিও প্যালেস মানে রাজপ্রাসাদ নয়, তার সঙ্গে মিলছে না। অবাক হয়ে দেখছি মোজাইকের কাজ সারা মেঝে জুড়ে, কিন্তু একটু একঘেয়ে। প্রচুর বিদেশি দর্শক। এদিকে ঘর, সেদিকে ঘর, অন্দরমহল, বাহিরমহল, যা হয় আর কি। এখানে মোজাইকের কাজগুলো একটু অন্যরকম, মানে একঘেয়েমি কাটানোর জন্য। এই যে আমাদের গাইড জাভেদ, ইনি সব বুঝিয়ে দিচ্ছেন। যে এটা 1860 সালে তৈরি হয়েছিল, তৈরি করেছিলেন সাই মুসা, মহামন্ত্রী কার না সুলতান মোহাম্মদ ইবন আব্দুল রহমানের। ছাদের কারুকার্য, হ্যাঁ, শিল্পীদের প্রশংসা করতেই হয়, কারণ এই যে একটা ভেতরের চত্বর, যাকে ঘিরে বিভিন্ন ঘর আছে। আগেকার দিনের উত্তর কলকাতার প্রাচীন বাড়িগুলোর উঠোনের মতো, কিন্তু মাঝখানে যে জলাধারটা আছে সেটা অজু করার জন্য। প্রচুর বিদেশি পর্যটক বা বিদেশি দর্শক, প্রচুর, মানে ঠেলাঠেলি করে ঢুকতে হয় এমন অবস্থা। কথা বলে দেখেছি, মূলত ফরাসি, ইতালিয়ান, জার্মান।
এই চত্বরকে ঘিরে ঘরদুয়ার। তবে যত বড়ই রাজা হোক, যত বড়ই মহামন্ত্রী হোক, শোয়ার জন্য আমাদের মতো খাঁটি যথেষ্ট। এ কথা বলায় জাভেদ হাসছে। ঝাড় লণ্ঠনগুলো দেখার মতো। এটা হচ্ছে বসার ঘর, অর্থাৎ আম দরবার। আম নয়, খাস। সোফাগুলো যথেষ্ট আকর্ষণীয়, আর মেজের যে গালিচা তার তো তুলনা হয় না। এটা আরেকটা চত্বর, ভেতরে একটু বড়সড় চত্বর। এটা ঠিক অন্দরমহল নয়, অন্দরমহল আর বাইরের মহলের মাঝামাঝি একটা জায়গা। এখানেও ঘিরে প্রচুর ঘর। কে কোথায় থাকতো, রাজাদের তো রানী টানি একটু বেশি থাকতো, রাজা বলা যাবে না। এ দেখুন, এটা সত্যি দেখার মতো। বিশাল চত্বর, খোলা আকাশের নিচে, কিন্তু এর উপরে কোনো ছাদ নেই। চত্বরে আমরা অনেকটা সময় কাটালাম, কাটানোর মতোই। এখানেও কেউ যদি হাত মুখ ধুতে চায়, উজু করতে চায়, তার জলের ব্যবস্থা আছে ফোয়ারার মাধ্যমে। অন্য কোথাও এত পর্যটকের আকর্ষণ আমি দেখিনি মরক্কোয়। অনেকটা অবকাশ কাটানোর মতো এখানে। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুললো, আমিও তুললাম। আমাকে কিছু বলতেও বললো গাইড। এই চত্বরেই বেশিরভাগটা সময় কাটিয়েছি আমরা। না, গাইডকে আমি খুব... এবার আসুন, এটা একটা বাইরের উঠোন। এখানে কিছু গাছগাছালিও আছে। এখানে মোজাইকগুলো একটু অন্যরকম, স্কোয়ার টাইপের। আর এটা হচ্ছে এর প্ল্যানিং। এখানে বলা আছে ফরাসি ভাষায়, গাছগাছালি আছে। মালটা গাছে খুব ফল ছিল, ইচ্ছা ছিল দু একটা পেরে নেওয়ার। সেটা তো ইচ্ছাতেই থাকে।
এ গলি সে গলি, ঠিক আধুনিক কালের কথা ভাবলে মনে হয় না খুব একটা। এখানে এটা একদম একদম খাস মহল। এখানে বোধহয় রাজা তো নয়, মহামন্ত্রী হয়তো তার খুব ঘনিষ্ঠ লোকেদের নিয়ে বসতেন। ঠিক আছে, আমি দেখি, আপনারাও দেখুন। আর একই সঙ্গে আমার অনুরোধটা রাখি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করবেন। এটা দেখতে দেখতেই, আচ্ছা ভাবুন তো, এত যার বৈভব, তার শোয়ার ঘরটা ওক কাঠের খাট, আমার রাজপ্রাসাদ দেখে যতটা না অবাক লেগেছে, তার চেয়ে বেশি অবাক লেগেছে এত পর্যটক দেখে, এত পর্যটক আকর্ষণ। অবশ্য বলতে পারেন, আমিও তো সুদূর ভারতবর্ষ থেকে মরক্কো এসেছি, মারাকেশে এসেছি। মারাকেশের বাহিয়া প্যালেস না দেখলে তো অপূর্ণ থেকে যাবে। প্যালেস দেখতে দেখতেই আমার আজকের এপিসোডটা শেষ হবে। পরবর্তী এপিসোডে থাকবে বিখ্যাত স্কোয়ার, জেম্মা আল ফান্না। জানি না উচ্চারণ ঠিক হলো কিনা। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি।